नमस्कार बंधुरा माয়ের মামুনি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে করে নেব ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসটা একটু অন্যরকম করে নেব। তা ফ্রাইড রাইস করতে আমি দাওয়াত বাসমতি চাল নিয়ে নিয়েছি। 1 ঘন্টা ভিজিয়ে রেখে জল ঝরিয়ে আরও 1 ঘন্টা রাখা হয়ে গেছে। আমি অপর দিকে ডেচকিতে জল বসিয়ে জল ফুটতে দিয়েছি। দিয়ে দেব কাজু কিশমিশ, জলেতে দেব গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর স্টার অ্যানিস। অপর দিকে আমি কেটে রেখেছি গাজর, বিনস আর ক্যাপসিকাম। আর একটা মশলা আমি রেডি আগেই করে রেখেছি। এটার মধ্যে আছে জায়ফল, জয়িত্রী, সাজিরে, সামরিচ, স্টার অ্যানিস আর আছে গরম মশলা অর্থাৎ ছোট এলাচ, বড় এলাচ, দারচিনি, লবঙ্গ সব একসাথে শুকনো খোলায় গরম করে নিয়ে ঠান্ডা করে গুঁড়িয়ে নেওয়া আছে। আমি জলটা গরম করতে দিয়ে দিয়েছি। দেখুন ফুট ধরতেও শুরু করে দিয়েছে। কোনো রকম লবণ দিচ্ছি না, প্লেন চালটা দিয়ে দিচ্ছি। 70 ভাগ সেদ্ধ হয়ে গেলে ভাতটা নামিয়ে নেব। অপরদিকে আমি গ্যাসে কড়া বসিয়ে গ্যাসটাকে অন করে দিয়ে কড়াতে সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেলের মধ্যে দিয়ে দেব ভর্তি 1 চামচ ঘি। ঘিটা মেল্ট হয়ে গেছে। আমি কাজু কিশমিশটা হালকা করে ভেজে তুলে রাখবো। কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে, অন্য পাত্রে তুলে রেখে দিলাম। এরপর দিয়ে দেব বিন আর গাজর। বিন আর গাজরটা আমি একটু আলাদা আলাদা করে ভেজে নেব। আমি 5 মিনিট পর ফিরে আসলাম। দিয়ে দেব ক্যাপসিকাম আর লবণ। লবণটা সবজির সাথে মেশানো হয়ে গেছে। আবারও ঢাকা দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ভাতটা 70% সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে ফ্যানটা ঝরিয়ে নেব। দেখুন ভাতটা কত সুন্দর ঝরঝরে নেমেছে। সবজিতে লবণ দেওয়াই আছে, সেই বুঝে এখন লবণটা দেব ভাতে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি, সামান্য গরম মশলা আর দেব জায়ফল, জয়িত্রীর যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা। আমি কিছুটা ভাত তুলে রেখেছি। দিয়ে দেব ওপর থেকে ঘি। ঘিটা একটু গলিয়ে দিলেই ভালো হতো, কিন্তু আমি এইভাবেই দিয়ে দিচ্ছি। ঘি, তেল এই পরিমাণগুলো আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। আমি একটু সাজিয়ে নিলাম। ব্যাস রেডি ফ্রাইড রাইস। থেকে থাকলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল।
আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসব। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।